নমস্কার। আমরা হালিশহর রবীন্দ্র বিদ্যামন্দির থেকে আজকে ডক্টর সাধন কুমার ঘোষ তার আমন্ত্রণে আইএমতে এসে উপস্থিত হয়েছি আমাদের ছাত্রছাত্রীদের নিয়ে সঙ্গে নিয়ে। প্রত্যেক ছাত্রছাত্রী তাদের ভাবনায় যে সমস্ত জিনিসপত্র সাজিয়েছে এবং গুছিয়েছে, প্রফেসর ঘোষের দ্বারা অনুপ্রাণিত হয়ে যে সমস্ত ওয়েস্ট মেটেরিয়াল তারা সংগ্রহ করেছে সেগুলো দিয়ে তারা ইনোভেশনের জায়গায় দাঁড়িয়ে অনেক নতুন নতুন জিনিস তৈরি করেছে এবং আমাদের বিদ্যালয়ের জায়গায় দাঁড়িয়ে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত এবং অনুপ্রাণিত যে এই ধরনের মানুষের সান্নিধ্যে এসে আজকে আমরা বিদ্যালয়কে নিয়ে আইএমএ এসে উপস্থিত হতে পেরেছি এবং আমাদের বিদ্যালয়ের যাবতীয় যে সমস্ত উদ্ভাবনী জিনিসপত্র আমরা তৈরি করতে পেরেছি আমাদের ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে সবটুকু আমরা বৃহত্তর জগতে আমরা সেগুলো প্রদর্শনের সুযোগ পেয়েছি প্রফেসর ঘোষের সৌজন্যে। এই জন্য তাকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ অভিনন্দন জানাই। আগামী দিনে আমাদের এই বিদ্যালয়গুলোকে সামনে রেখে উনি আরো যুগান্তকারী ঘটনার নিদর্শন আমাদের দিয়ে ঘটিয়ে নিন, এটা আমাদের একমাত্র চাহিদা। এবং আমাদের ছাত্রছাত্রীদের মনোজগতে যে বিপুল পরিবর্তন এসেছে এর ফলে এটার জন্য আমরা অত্যন্ত পুলকিত এবং আনন্দিত যে এই ধরনের ঘটনা এর আগে কখনো তারা সম্মুখীন হয়নি। আমরা শিক্ষক হিসেবে এবং প্রধান শিক্ষক হিসেবে আমরাও কখনো এরকম দেখিনি যে আমাদের কারিকুলামের বাইরে গিয়ে, আমাদের সিলেবাসের বাইরে গিয়ে বা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে সিলেবাস তার বাইরে গিয়ে ছাত্রছাত্রীরা একজন মানুষ তাকে সামনে রেখে তার অনুপ্রেরণায় এই ধরনের বিপুল কর্মকাণ্ডে যুক্ত হতে পারে। এই জন্য হালিশহর রবীন্দ্র বিদ্যামন্দিরের পক্ষ থেকে আমি শ্রী সঞ্জীব ঘোষ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় ডক্টর সাধন কুমার ঘোষকে আরও একবার ধন্যবাদ অভিনন্দন জানাই। এখানে উপস্থিত আছেন আমাদের বিদ্যালয়ের সহশিক্ষিকা সঙ্গীতা হালদার, তিনি মূলত অনুপ্রেরণা জুগিয়েছেন ছাত্রছাত্রীদের যারা এই সমস্ত জিনিস আজকে তৈরি করে এনেছেন। এবং আমাদের সাথে আছেন শ্রীমতী বৈশাখী দত্ত, আমাদের জীবন বিজ্ঞানের শিক্ষক, তিনিও বিজ্ঞানের প্রজেক্টগুলো ছাত্রছাত্রীদের সুন্দর দিশা দেখিয়েছেন, যার ফলশ্রুতি হিসেবে আজকে আমাদের ছাত্রছাত্রীরা খুব সুন্দর সুন্দর জিনিস তৈরি করে এনেছেন। এবং আমার পেছনে কিছু ছাত্রছাত্রী রয়েছেন, ঐশিকা দস্তিদার ওখানে রয়েছেন, স্নেহা সাহা ক্লাস 10 এবং শুভজিৎ চৌধুরী দ্বাদশ শ্রেণীর ছাত্র। নমস্কার। সকল শ্রদ্ধেয় ব্যক্তিত্বকে আমার শ্রদ্ধা এবং প্রণাম রইল আমার ভীষণ শ্রদ্ধার প্রফেসর সাধন কুমার ঘোষ স্যারকে। আজকে যে কাজগুলো আপনাদের সামনে তুলে ধরতে চলেছি এর মূল অনুপ্রেরণা এবং পথ প্রদর্শক তিনি, তাই তার কাছে কৃতজ্ঞতার আমাদের শেষ নেই। তো প্রথমত আমরা যে জিনিসটা দিয়ে তৈরি করছি, আমরা এসেছি সুদূর হালিশহর থেকে, হালিশহর রবীন্দ্র বিদ্যামন্দির, আর সেই রবীন্দ্রনাথকে দিয়েই আমরা শুরু করছি আমাদের প্রথম কাজ। এই যে কাজটা দেখছেন এটা খুব একটা ছোট্ট সাধারণ জিনিস দিয়ে তৈরি। আমাদের সবাই দেখেছি আমাদের হোগলা পাতা এবং কিছুটা পেন্সিলের কুচি, পেন্সিল কাটার যে অংশগুলো সেই দিয়ে আমরা এখানে রবীন্দ্রনাথের চিত্রটা একটা পুরনো লাল কাপড়ের ওপরে আটকেছি। এবং এই পুরো বিষয়টাকে আমরা বাণিজ্যিকভাবে করার জন্য, শুধু যদি এই মডেলটা থাকতো তাহলে হয়তো আমরা খুব বেশি মানুষের কাছে আকর্ষণীয় করে তুলতে পারতাম না, সেই জন্য আমরা কাঠের এবং কাঁচের ফ্রেমের সাহায্য নিয়েছি এবং এই পুরো বিষয়টা আমরা প্রায় 800 টাকায় বিক্রি করেছি। মানে ভীষণ সম্মান দিয়ে একজন গুণী মানুষ এটিকে কিনেছিলেন আমাদের কাছ থেকে। তো পরবর্তীতে যেহেতু ডিম্যান্ড রয়েছে আমরা আরেকটি স্যাম্পল এরকম বানিয়েছি আপনাদের কাছে আনার জন্য। তো এটাই হচ্ছে আমাদের সেই রবীন্দ্রনাথ, যে পুরোপুরি যাকে আমরা তৈরি করেছি ফেলে দেওয়া বা অব্যবহৃত জিনিসের মাধ্যমে। তো এবং বাণিজ্যিকভাবে এটাকে যেহেতু হোগলা পাতা এবং পেন্সিলের কাটার পরে যে অংশগুলো পড়ে থাকে সেগুলো দিয়ে, এবং এটিকে স্যার যেহেতু বলেছেন যে সার্কুলার ইকোনমির কথা, সেটা মাথায় রেখে এটার এই রূপান্তর, এবং এটা আমরা ভীষণভাবে সাড়া পেয়েছি। এই বিষয়ে আমরা খুব আনন্দিত এরকম কাজের সঙ্গে যুক্ত থাকতে পেরে। এর পরবর্তী যেটা দেখাচ্ছি এটা একটা কড়ি, এটাও আমরা বিভিন্ন জায়গা থেকে দেখে শিখেছি। ফেলে দেওয়া বিভিন্ন, দেখুন আইসক্রিমের কাঠি, যেটা আমরা আইসক্রিম খাওয়ার জন্য ব্যবহার করি, খুব কম দাম। তার সঙ্গে কিছু দেখেই বুঝতে পারছেন ড্যাম্প করা দেশলাই কাঠি, যেগুলো আর ব্যবহার করা যাচ্ছিল না, বাচ্চার পুরনো পুঁতির মালা, এবং তার সঙ্গে কিছুটা কাপড়ের টুকরো, নাইটি বা বিভিন্ন অংশে যে হাতা ফাতাগুলো থাকে সেই রকম একটা কাপড়ের টুকরো, কিছুটা কাগজ, কিছুটা পিচবোর্ড, এগুলো ব্যবহার করে আমরা তৈরি করেছি এই বইটা। এটাও আমাদের দেখে শেখা, আমরা তো এইভাবেই এগোচ্ছি পরস্পরের হাত ধরে। তো ভীষণ আনন্দের এই বিষয়টা। এবং পেছনে আমরা এটাকে একটা ছোট পিচবোর্ড
এবং কালার করে নিয়েছি, টাঙানোরও ব্যবস্থা আছে। এই সমস্তটাই আমরা এইভাবে করেছি এবং এটা আমাদের 450 টাকায় বিক্রি হয়েছে বিভিন্ন অনুষ্ঠানে। আমরা এটা 450 টাকা দাম রেখেছি। ভাবতে পারবেন না এটা খরচ করতে আমাদের 50 টাকাও খরচ হয় না, কিন্তু মানুষ ভীষণ পছন্দ করেছে এবং এটা সুন্দর প্যাকেজিং করে আমরা এটাকে সেল করার চেষ্টা করছি। পরবর্তী যেটা করতে চাইছি সেটা হচ্ছে একজন মহান মনীষী। আমরা জানি আজকে পৃথিবীতে শান্তির ভীষণ অভাব, কিছুদিন আগে কাশ্মীরের ঘটনা সেটা প্রমাণ করেছে। তো এই শান্তির বাণী যিনি এনেছিলেন সেই গৌতম বুদ্ধকে আমরা এখানে রেখেছি। ম্যাডাম এখানে দেখাবেন কিভাবে কাগজ পাকিয়ে পাকিয়ে এবং সেগুলোকে কালার করে আমরা এটা তৈরি করেছি। আচ্ছা, এই জিনিসটা এই শোপিসটা ডেকোর আইটেমটা কিন্তু বানাতে কিচ্ছু লাগেনি। রেগুলার আমরা নিউজ পেপার পড়ি, কিন্তু একদিন পড়ার পর আগামী দিনকে কিন্তু আগের দিনের নিউজ পেপারটা বর্জ্য হয়ে যায়, আমরা খেয়ালও রাখি না সেটা কি হয় এবং ঘরের কোনায় সেগুলো জমতে থাকে। ওই রকমই নিউজ পেপার দিয়ে, শুধুমাত্র নিউজ পেপার দিয়ে কিন্তু পাকিয়ে পাকিয়ে পুরো স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে একটা ফেলে দেওয়া পিচবোর্ডের উপর, কালো একটা কাগজের পিচবোর্ড ফেলে দেওয়া, সেটাকে একটা কালো কাগজ দিয়ে আমি একটা ছোট্ট স্যাম্পল দেখাচ্ছি, একবার শুধু দেখাবো। এইরকম কাগজের স্ট্রিপ আমরা নিয়েছিলাম, এর থেকে ছোটও নেওয়া যায়, প্রয়োজন অনুযায়ী থেকে বড়ও নেওয়া যায়। একটা সরু কাঠি থাকলে আমি আরো ভালো করে দেখাতে পারতাম, কিন্তু আমি এখানে দেখাচ্ছি কর্নার থেকে জিনিসটাকে এরকম ভাবে শুধু গুটাতে হবে, এরকম ভাবে গুটিয়ে স্টিক তৈরি করতে হবে, পেপারে স্টিক। এই দেখুন এরকম ভাবে গুটালে সুন্দর পেপারে স্টিক তৈরি হয়ে যাচ্ছে। সেগুলোকে রোল করে বা নিজের ইচ্ছা মতো শেপ দিয়ে এই যে পেপারে স্টিক তৈরি হয়ে যাচ্ছে, নিশ্চয়ই দেখতে পেয়েছেন। এখান থেকে প্রয়োজন মতো মাপের আমরা কেটে নেব, সেটাকে এইভাবে শুকিয়ে রং করা পাকাতে হবে। একদম এই যে জিনিসটা এভাবে পাকাতে হবে। আমি যতটা পারছি পরিসরে দেখানো সম্ভব আমি দেখাচ্ছি। এই যে এখান থেকে কেটে নিয়ে জিনিসটাকে আঠা দিয়ে জুড়িয়ে দিলেই কিন্তু এরকম ছোট্ট এই গোল গোল জিনিসগুলো তৈরি। এবং এটাও আমরা 300 টাকা দাম পেয়েছি। এটাকে সুন্দর করে আমরা এভাবে রেখেছি, এটাকে যদি আবার ফ্রেম করতে পারি এরকম, এটাও আমরা 600-700 টাকা দাম পেতে পারি, আমাদের অভিজ্ঞতা বলছে। ইচ্ছা মতো কালার করে এটা যেভাবে খুশি ডেকোরেশন করা যায়। একদম। আর আরেকটা ছোট্ট একটা দেখাই, এটা আমাদের বাচ্চারা ভীষণ গরিব ফ্যামিলি থেকে আসে, তো এদের হাত খরচ জোগানোর জন্য এই যে দেখুন এইগুলো আমরা যখন ব্লাউজ কাটিং করি, নাইটি কাটিং হয়, আমাদের প্রচুর এরকম কাপড়ের টুকরো পড়ে থাকে। এই গয়নাগুলো ফেলে দেওয়া কিছু গয়না, ছোট কাঁচের টুকরো, এইটা হচ্ছে দীঘার সমুদ্র পাড় থেকে কুড়ে আনা একটা ছোট্ট ঝিনুক। এই সমস্ত মেটেরিয়ালস এবং কিছুটা সুতো এগুলো দিয়ে এই যে সবসময় ব্যবহার, এরকম প্রচুর গয়না আমরা বানিয়েছি যেগুলো বাইরে আমরা রেখেছি। এবং এই গয়নাগুলো এখন আমাদের 11-12 মেয়েরা তার নিজেদের হাতের খরচ চালানোর জন্য এবং নিজেদেরকে সাজিয়ে রাখার জন্য ভীষণভাবে ব্যবহার করছে। তো এর জন্য আমরা কৃতজ্ঞ প্রফেসর স্যারের কাছে। তিনি একটি দিগন্তকারী রাস্তা পথ আমাদেরকে দেখিয়েছেন, যে পথে খরচ খুব সামান্য কিন্তু লাভ অনেক বেশি। আমরা এর আগে বীজপুর উৎসবে এই ধরনের প্রোডাক্টের সেল করে প্রাইজ মানি পেয়েছিলাম, ওখানে সেরা স্কুল হিসেবে আমরা 6500 টাকা প্রাইজ মানি পেয়েছি। এবং শুধু তাই নয়, স্যার যখন অকশন করিয়েছিলেন তখনও আমরা প্রায় 7500 টাকার প্রোডাক্ট বিক্রি করেছি এবং এখনো আমাদের মেয়েরা তাদের হাত খরচ চালিয়েও অনেকটা ভালো জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে পেরেছে এই ধরনের প্রোডাক্টে। এই ধরনের খরচ বলতে গেলে 10 থেকে 20 টাকা, কিন্তু এটাকে কানের দিয়ে দিয়ে ব্রোচ দিয়ে আমরা যখন সেট করে বিক্রি করছি, এটা 150 থেকে 200 টাকা আমরা প্রাইস ভ্যালু পাচ্ছি শহরে আসে। এবং আমাদের কাছে বলছে যে এই ডিজাইনের বানিয়ে, হ্যাঁ আমার তারা শাড়ির অংশ পাঠিয়ে দিচ্ছে। ইভেন আমরা বিভিন্ন টেলারিং এর সঙ্গে কথা বলে রেখেছি, তারা তাদের কাজ হয়ে যাওয়ার পর অতিরিক্ত কাপড়ের টুকরো আমাদেরকে দেয় এবং সেগুলো আমাদের বাচ্চারা কাজে লাগায়। ইভেন আমাদের বাড়িতেও কুর্তি কিনলে হাতা থাকে যেগুলো আমরা ইউজ করি না, বা এক্সট্রা কাপড় প্রচুর থাকে, শুধু সেই এক্সট্রা কাপড় দিয়ে প্রচুর গয়না আমরা বানিয়ে ফেলেছি। যে প্রোডাক্টগুলো তৈরি হয়েছে, এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের তৈরি করতে ম্যানুফ্যাকচারিং কস্ট খুবই কম। আপনারা শুনলেন যে মাত্র 50 টাকার ম্যানুফ্যাকচারিং কস্ট দিয়ে আমরা মস্তিষ্কের ব্যবহার করে এইগুলো আমরা 600-700 টাকাও কিন্তু উপার্জন করেছি। এবং আমাদের বেশ কিছু ছাত্রছাত্রী তারা এই কাজটায় যথেষ্ট অনুপ্রাণিত হয়েছে এবং তারা বারবারই আমাদের কাছে আসছে, যেটাকে কি করে আর্থিকভাবে তারা কোনো উপকার পেতে পারে সেই জায়গাটা ওরা ওদের কাছে অনেক বেশি আকর্ষণীয় মনে হয়। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বেশ কিছু ছাত্রছাত্রীকে নিয়ে আমরা ট্রেনিং করিয়েছি, ওদের ওরিয়েন্টেশন করাচ্ছি আমরা প্রতিনিয়ত, এবং সেখানে ওরা নিজেরা তৈরি করছে। এবং যখন ইদানিং মেলা ইত্যাদি খুব বেশি হয় বিভিন্ন এলাকায়, তো ওরা সেই সমস্ত মেলায় যাচ্ছে এবং আমাদের কাছে অত্যন্ত আনন্দের বিষয় যেটা, যে বিভিন্ন মেলা কমিটি, ধরা যায় একটি বীজপুর উৎসব কমিটি আমাদের এলাকায় হয়,
বা অন্যান্য জায়গায় মেলা কমিটিগুলো তারা কিন্তু স্কুলকে এইভাবে রেকগনাইজ করছে যে স্কুল হিসাবে আমরা এই ধরনের কাজ করছি এবং এই ধরনের কাজ প্রদর্শনের জন্য আমাদের কিন্তু তারা আমন্ত্রণ জানাচ্ছে। তো সেই আমন্ত্রণে কিন্তু আমাদের ছেলেমেয়েরা গিয়ে সেগুলো প্রদর্শন করছেন এবং সেখান থেকে ভালো একটা উপার্জন করছে। এটা ওদের কাছে কিন্তু একটা দারুণ আকর্ষণীয় বিষয়। মানে যে সার্কুলার ইকোনমির কথা প্রফেসর ঘোষ আমাদের বারবার বলছেন যে জিনিসপত্রগুলো বর্জ্য হিসেবে আমরা ফেলে না দিয়ে যদি রিউজ করি, রিসাইকেল করি এবং পরিবেশ বান্ধব, পরিবেশের উপযোগী করে তুলি, যদি আমরা এই বিষয়গুলোকে ম্যানুফ্যাকচারিং এর জায়গায় নিয়ে যেতে পারি, তাহলে পরিবেশ যেমন উপকৃত হবে একইভাবে আমাদের পরবর্তী প্রজন্ম উপকৃত হবে এবং এখান থেকে যে আর্থিক দিশা একটা দেখা যাচ্ছে, এটা কিন্তু অত্যন্ত আকর্ষণীয় একটা বিষয়। মানে আমরা অনেক কিছু পড়াই বা শেখাই বা জানাই, কিন্তু তার কোনো ইমপ্লিমেন্টেশনের জায়গা কিন্তু আমরা তৈরি করে দিতে পারি না। কিন্তু আজকে এখন একটা নতুন দিশারি হয়ে প্রফেসর ঘোষ এসছেন আমাদের কাছে, যেখানে ছেলে মেয়েদের অনুপ্রেরণার আরো একটা নতুন জায়গা তৈরি হয়েছে, যে জায়গাটার মধ্যে দিয়ে তারা আর্থিকভাবে কিন্তু নিজেরা সমৃদ্ধ হচ্ছে, পরিবারের পাশেও কিন্তু কিছুটা হলেও আজকে এই ক্লাস 7, 8, 9, 10, 11, 12 এই ছোট ছোট ছেলেমেয়েরা কিন্তু এই ধরনের উপার্জন করে কিছুটা হলেও পরিবারের পাশে কিন্তু দাঁড়াবার একটা সুযোগ তারা তৈরি করে নিচ্ছে। এটা আমাদের কাছে একটা অত্যন্ত আকর্ষণীয় এবং আনন্দের একটা বিষয়। ধন্যবাদ। আমাদের মানে এই বিষয়ে একটু স্যারের কথা সূত্রে বলি, আমাদের এই 12 এর ছেলেগুলি বাইরে ওরা এখনো কাজ করছে, ভ্যাকুয়াম ক্লিনার থেকে শুরু করে মিউজিক সিস্টেম, ফেলে দেওয়া টর্চের ব্যাটারি থেকে হ্যান্ড ফ্যান, এরকম পিচবোর্ড, বাষ্প জলের বোতল, কোকো কোল্ড ড্রিঙ্কস এর যে 2 লিটারের বোতল, এত সুন্দর জিনিসপত্র বানিয়েছে। আমরা আশা রাখছি এগুলো ভীষণ ডিম্যান্ড হবে, কারণ এগুলো কিনতে বা তৈরি করতে খরচ খুব সীমিত, কিন্তু এগুলো আমাদের সাধারণ মানুষ যারা, যে কোম্পানির যেগুলো রয়েছে প্রোডাক্ট, কেনার বা ক্রয় ক্ষমতা সবার থাকে না, সেগুলোর কথা ভেবে আমরা ভেবে রেখেছি আমাদের বাচ্চাদের দিয়ে এরকম স্বল্প মূল্যে, যেখানে খরচও মানে কিনতেও যেমন কম খরচ হবে, বানাতেও কম খরচ হবে, তো সেরকম বিষয় যেখানে নিজেদের হাত খরচও ওরা চালাবে, নিজেদের অর্থনৈতিকভাবে স্বনির্ভরশীল করবে, তার সাথে সমাজকে কিছুটা সাহায্য করতে পারবে। এইরকম একটা দিশা যাতে ওরা দিতে পারে, এইরকম একটা প্রকল্প আমাদের প্রধান শিক্ষক মহাশয় গ্রহণ করেছে এবং আমরা প্রত্যেক শিক্ষক শিক্ষিকা আমাদের ছাত্রছাত্রীদের এই ব্যাপারে উৎসাহিত করে তুলেছি এবং আমাদের এই বিষয়ে শিক্ষাগুরু অবশ্যই প্রফেসর সাধন কুমার ঘোষ। তো আমরা পরবর্তীতে অবশ্যই এরকম একটা প্রকল্প সমাজকে উপহার দেওয়ার প্রচেষ্টা রাখবো হালিশহর রবীন্দ্র বিদ্যা মন্দিরের পক্ষ থেকে। ডিজিটাল ডেমনস্ট্রেশন আমরা করেছি, ম্যাডাম এটা বলুন। আমি কিছু প্রোডাক্টস আছে যেগুলো কি কি দিয়ে বানানো, তাদের মোড অফ অ্যাকশন কি, এটা আমরা এই প্রথমবার যেটা করেছি কিউআর কোড বানিয়েছি প্রত্যেকটি প্রোডাক্টের জন্য। এবং একই সাথে কিউআর কোড বানানোর পিছনে যেটা যুক্তি ছিল বা আমাদের ভাবনা ছিল, সেটা হচ্ছে যে আমরা মুখে যতজনকে পারবো আমাদের প্রোডাক্ট সম্পর্কে অবহিত করব, কিন্তু তার সাথে ডিজিটাল স্ক্যানিং এর মাধ্যমে কিন্তু আমরা অনেক বেশি সংখ্যক দর্শকের কাছে আমাদের যে ভাবনাগুলো আছে, থিমগুলো আছে, পৌঁছে দিতে পারবো। সুতরাং একটা ডিজিটাল ডেমনস্ট্রেশনের ব্যবস্থাও কিন্তু কিউআর কোডের মাধ্যমে, প্রত্যেকটা প্রোডাক্টের তথ্য সমৃদ্ধ কিউআর কোডের মাধ্যমে আমরা করেছি। এটাও আমাদের একটা নতুন প্রচেষ্টা।